আসসালামু আলাইকুম। আজকে মার্কেট রিডিংটাকে আমি একেবারে পানির মতো সোজা করে আপনাদেরকে শিখাবো। পানির মতো সরল সোজা করে এভাবে প্রাইজেকশনের নলেজ আপনাদেরকেও আজ পর্যন্ত শিখায় নাই। আজকে আমি আপনাদেরকে একেবারে বেসিক এবং অ্যাডভান্স সব কিছু ইউজ করে মার্কেটে মুভমেন্ট, মার্কেটে প্রাইজেকশন, কি বলছে যে মার্কেটে অ্যাস্ট্রোইটা আপনাদেরকে বুঝাবো। তো চলুন ফার্স্টে আমরা মার্কেট অ্যাস্ট্রোই বুঝতে হলে আমাদেরকে ফার্স্টে কি করতে হবে, মার্কেট আমাদেরকে কি বলতেছে, মার্কেটের ল্যাঙ্গুয়েজটা বুঝতে হবে। ল্যাঙ্গুয়েজ কি? ক্যান্ডেল এখানে দুই ধরনের ক্যান্ডেল আছে, রেড ক্যান্ডেল এবং গ্রিন ক্যান্ডেল। তো এখানে দেখেন আমাদের মার্কেট একটা বাইং মুভ ছিল, সেম ভাবে একটা সেলিং মুভ আসছে। যেখান থেকে বাইং মুভটা আসছিল ওইখান থেকে আবার বাইং মুভটা আসার একটা চান্স আছে। তো আমরা ফার্স্টে কি করব, এখানে কি হয়েছিল, এখানে হয়েছিল আমাদের এনগালফিং। দেখেন এনগালফিং সাপোর্ট লেভেলে কোনো যদি এনগালফিং থাকে তো সেটা আমাদের স্ট্রং একটা কি বলে সাপোর্ট হিসেবে ইউজ হয়। যদি স্ট্রং হিসেবে সাপোর্ট হিসেবে ইউজ হয় আমাদের হিডেন লেভেলটা, তো আমরা এখান থেকে আপওয়ার্ড এটা প্লেস করতে পারবো। এখান থেকে আমি আপওয়ার্ড এটা প্লেস করলাম। কোন জায়গা থেকে আপওয়ার্ড এটা প্লেস করছি সেটা হচ্ছে আমাদের এনগালফিং এর হিডেন লেভেল। এনগালফিং আমাদের কিভাবে করছে, আমাদের গ্রিন ক্যান্ডেল রেড ক্যান্ডেলটাকে গিলে ফেলছে বা খেয়ে ফেলছে বলা যায়। তো সেখান থেকে আমি আপওয়ার্ড এটা প্লেস করলাম হিডেন লেভেল থেকে বা হিডেন এরিয়া থেকে। দেখা যাক মার্কেট শেষ পর্যন্ত কি করে। আমাদের দেখেন আমাদের এখানে প্রিভিয়াসলি আমাদের অনেকগুলো রেড ক্যান্ডেল হয়েছিল, এগুলো সবগুলো কিন্তু প্রেসারে আসছে এবং স্ট্রং দিয়ে আসছে, এবং মার্কেট কিন্তু এখানে উইক হয় না, আমাদের সেলার কিন্তু উইক হয় না। উইক আমরা কিভাবে বুঝবো, যেটার আমাদের নিচের দিক থেকে উইক থাকবে। দেখেন যেটার আমার নিচের দিক থেকে উইক থাকবে এটা আমাদের উইন। আমরা কোন জায়গা থেকে করছিলাম আমাদের, ওকে ফাইন, আমাদের আরেকটু নিচে আসলে আমরা আবার আপওয়ার্ড দিব। কোন জায়গায়, এটা হচ্ছে আমাদের হিডেন লেভেল। ওপস, আমাদের মার্কেটটা একটু মিচম্যাচ হয়ে গেছে বা আমরা ট্রেড করতে পারি না। আমরা টার্গেটটা নিয়েছিলাম এই জায়গায়, এই অংশ থেকে আপওয়ার্ড নিতে চেয়েছিলাম। তো এখানে আমরা আপওয়ার্ডে কেন নিয়েছি, এখানে আমরা আপওয়ার্ড নিয়েছিলাম যে আমাদের লেভেলটার কাছাকাছি ছিল, আমরা এখান থেকে ট্রেডটা প্লেস করতে পারতাম। কিন্তু আমার এটা একটু এদিক সেদিক হয়ে গেছে, এটা আমরা আরেকটু নিচে আসলে ট্রেডটা প্লেস করতে পারতাম। কেন ট্রেডটা প্লেস করতাম, তো সেটা হচ্ছে আমাদের এটা ছিল হিডেন লেভেল, কিন্তু আমি যেখানে ট্রেডটা প্লেস করছিলাম ক্যান্ডেল সাথে সাথে জাম্প করছে বা মুভমেন্ট করে ফেলছে, তো সেই কারণে আমার অ্যান্টিটা ভুল জায়গায় পড়ছে। তো আমার এটা লস করার চান্স 50-50, আমরা এটা 50-50 ধরে নিলাম যে 50-50 আমাদের চান্স আছে এটা লস করার চান্স। তো আমাদের এটা আমরা আশা করি এটা আমরা লস করব। আমাদের সেকেন্ড রেট কি হবে, সেকেন্ড রেট হবে আমাদের আপসাইড রেটেড। তো এখানে দেখেন আমাদের সেকেন্ড রেটটা হবে আপসাইড রেটেড। এখানে আমি আপসাইডে কেন রেটটা প্লেস করছি, আমাদের আপসাইড রেটটা প্লেস করার উদ্দেশ্য হচ্ছে যে আমাদের একটা রেড ক্যান্ডেল ছিল প্রিভিয়াসলি, কোনটা, এটা। তারপর পরবর্তী রেটটা হয়েছিল আমাদের এরকম এরকম হয়েছিল। তো সেটা কোনটা, সেটা হচ্ছে আমাদের এটা। তো এখন দেখেন আমাদের এই ক্যান্ডেলটা লোটা এইখানে লাগাইতে পারছে, কিন্তু পরবর্তী ক্যান্ডেলটা নিজের উইকের ভিতরে ক্লোজ প্লাস লোটা উপরে লাগাইছে, মানে বায়ার পুশ করছে। যদি বায়ার পুশ করে থাকে এই ক্যান্ডেলটা আমাদের গ্রিন ক্যান্ডেল হবে। তো এই কারণে আমি এখানে আপওয়ার্ড এটা প্লেস করছি। তো দ্বিতীয়ত হচ্ছে মার্কেট এখানে কোন জায়গায় আছে, এনগালফিং এর হিডেন লেভেলে আছে। এনগালফিং এর হিডেন লেভেলটা আমাদের সাপোর্ট হিসেবে কাজ করতেছে, তো সেই কারণে আমি এখানে আপওয়ার্ড এটা প্লেস করছি। আমাদের পরের ট্রেড কি হবে, পরের ট্রেড হবে আমাদের ডাউনওয়ার্ড। কেন ডাউনওয়ার্ড, পরের ট্রেড হবে আমাদের ডাউনওয়ার্ড এই কারণে যে মার্কেট এখানে 700 একটা রাউন্ড নাম্বার আছে 700 প্লাস আমাদের এখানে 50%, সব কিছু মিলিয়ে আমাদের এখানে পরের ট্রেডটা রেড ক্যান্ডেল। তো সো আমরা এখানে ডাউনওয়ার্ড এটা প্লেস করলাম, এটা আমরা ডাউন দিয়ে করছি। আর এখানে বাইং দিয়ে কেন যায় নাই, কারণ এটা রেফারেন্স যদি আমি এটা টানি একটা মাত্র ক্যান্ডেল, একটা মাত্র ক্যান্ডেল দিয়ে মার্কেটটাকে জাজ করতে পারবো না। এখানে মার্কেট এতটুকু পর্যন্ত কভার করার চান্স আছে, যেহেতু সর্বোচ্চ লো নিচে, এই লোটা যদি ব্রেক করতে পারে তখন মার্কেট আরো নিচে যাবে। যদি লোটা ব্রেক না করতে পারে মার্কেট এখান থেকে আপওয়ার্ডে চলে যাবে, কারণ সর্বোচ্চ লো এটা। মার্কেট লো এর নিচে যদি ডাউন ট্রেন্ড হয়, মার্কেট যদি ডাউন ট্রেন্ড হয় লোয়ার লো ক্রিয়েট করতে করতে আসে, মানে লো পয়েন্টটা ক্রিয়েট যদি ব্রেক করতে পারে মার্কেট ডাউনওয়ার্ড আসবে। তো মার্কেট টার্গেট থাকবে যে লো পয়েন্টটা ব্রেক করা, যদি লো পয়েন্টটা যদি ব্রেক না করতে পারে তাহলে আমরা এখানে কি দেখছি, এখানে আমরা দেখেছি যে এই ক্যান্ডেলের উইকের ভিতরে এই ক্যান্ডেলটা ক্লোজ করলো, এই ক্যান্ডেলটা ক্লোজ করলো, যদি এটা ব্রেক করে ফেলে মার্কেট ডাউনওয়ার্ড, যদি ব্রেক না করে, যদি লো এর নিচে যদি লো লাগাইতে না পারে, দেখেন একই পয়েন্ট থেকে মার্কেট রিভার্স করছে, লো এর নিচে লো লাগাতে পারে নাই, মানে আমাদের ডাবল বটম ক্রিয়েট করছে। এরপরে ক্যান্ডেল কোন দিকে যাবে, আপ সাইডে যাবে, মার্কেট আপ সাইডে যাবে, ডাবল বটম ক্রিয়েট করছে। কিভাবে মার্কেট দেখেন, মার্কেট ডাবল বটম কিভাবে ক্রিয়েট করছে দেখেন, মার্কেট এখন এইভাবে চলে যাবে। তো আমাদের মার্কেটটা এখন আমরা আপওয়ার্ড করলাম এবং আমাদের
ডাবল বটমের পয়েন্ট হচ্ছে এই জায়গায়, এখান থেকে মার্কেট আপওয়ার্ড যাইতেছে। তো সো আমরা এখান থেকে আপওয়ার্ড এটা প্লেস করলাম। আমাদের মার্কেট আমাদেরকে এই জায়গায় সুন্দরভাবে ট্র্যাপ করছে সবাইকে। কীভাবে ট্র্যাপ করছে? মার্কেট এখানে অনেকটা সেলিং প্রেশার, এখন এখানে রেড গ্রিন করতেছে, মার্কেট এখান থেকে ডাউনওয়ার্ড আসবে, সবাই ভাবে মার্কেট ডাউনের দিকে যাবে, রেড ক্যান্ডেল দিয়েছে, স্ট্রং রেড ক্যান্ডেল দিয়েছে, মার্কেট ডাউনওয়ার্ড আসবে। আসলে না, মার্কেট এখানে কি করছে? ডাবল বটম ক্রিয়েট করছে একটা সিঙ্গেল এরিয়ার ভিতরে, একটা রেঞ্জের ভিতরে ডাবল বটম যখন ক্রিয়েট করছে। দুইটা ক্যান্ডেল যখন আমি গত ক্লাসও আপনাদেরকে বলছিলাম, দুইটা ক্যান্ডেল যদি একই পয়েন্টে ক্লোজ করে, একই পয়েন্টে যদি ক্লোজ করে, ওইখানে আমরা ডাবল বটম ধরতে পারবো। এখন আমাদের পরবর্তী ট্রেডটা হবে আপওয়ার্ড। এখানে কেন আমি আপওয়ার্ড এটা প্লেস করলাম? এখানে আমি আপওয়ার্ড এটা এই কারণে প্লেস করলাম, মার্কেট আমাদের ডাবল বটম ক্রিয়েট করছে, দেন মার্কেট আপওয়ার্ড যাবে, এটা হচ্ছে মার্কেট টার্গেট। দ্বিতীয়ত, মার্কেট এখানে বাইং করছিল, সেলিং করছিল। এখন সেলিং দেখেন নিজের উইকের ভিতরে এটাও ক্লোজ, এটাও ক্লোজ, এবং এই উইকের ভিতরে ক্লোজ করছে। আর এই ক্যান্ডেলটা কি করছে? এই ক্যান্ডেলটা আমাদের ডাবল বটম থেকে সাপোর্ট নিয়ে যাইতেছে এবং স্ট্রং একটা বাইং মুভ আসতেছে। সিম্পল হিসাব, খুবই সিম্পল হিসাব, মার্কেট আমাদের আপওয়ার্ড যাইতেছে। দেখেন খুবই স্ট্রংলি মার্কেট আপওয়ার্ড যাইতেছে। এখন পরবর্তী ক্যান্ডেলটা কি হইতে পারে? পরবর্তী ক্যান্ডেলটা হবে আমার আবার আপওয়ার্ড। এখানে অনেক বড় ক্যান্ডেল দেখে আবার সবাই রিভার্স করে দেয়। এখানে রিভার্স করা যাবে না। কেন রিভার্স করা যাবে না? পিছনে দেখতে হবে, পিছনে আমাদের সেলিংটা কেমন। সেলিং সাইডটা আমাদের কিন্তু উইক। সেলিং যদি স্ট্রং থাকতো, নিজের উইকের ভিতরে ক্লোজ করতো না, সে যদি স্ট্রং থাকতো, যদি স্ট্রং থাকতো, এখানে আমাদের মার্কেট ডাউনওয়ার্ড চলে আসতো। আমরা এখানে করব আপওয়ার্ডে। এখানে এটা কিসের ট্রেড হবে? ট্র্যাপ। আমাদের মার্কেটে ট্র্যাপ ওয়ানে এটা ট্রেড হলো, এটা ট্র্যাপ ওয়ানে মার্কেট এখানে কন্টিনিউ করবে। তো কন্টিনিউ কারণে আমি এখানে আপওয়ার্ড এটা প্লেস করলাম। যদি সেলিং যদি এই জায়গায় স্ট্রং থাকতো, তখন মার্কেটটা সেলিং ক্যান্ডেল হইতো। যদি আমার এনার্জি থাকতো সেলিং এর হাতে অবশিষ্ট, এটা সেলিং ক্যান্ডেল হইতো। যেহেতু সেলিংটা উইক, সেহেতু আমাদের বড় একটা ক্যান্ডেল পরে আর রিভার্সালের জন্য আমরা ডাউনওয়ার্ড এটা প্লেস করতে পারবো না। লজিক্যালি চিন্তা করবেন, মরা মানুষে আপনি তুইলেই না এখানে মারামারি করতে পারবে না। সে যদি স্ট্রং হইতো, জীবিত থাকতো, তার এখানে মারামারি করা হলেও একটা সে করতে পারতো। সে এখানে ডেট, সে এখানে নিজে ক্যান্ডেলের ভিতরে সে ফিনিশ হয়ে গেছে। তো সেই জায়গায় সে রিভার্স করার চান্স খুবই কম। তো এই কারণে আমি এখানে আপওয়ার্ড এটা প্লেস করছি। খুব সিম্পলভাবে আমাদের মার্কেটটাকে আপনাদেরকে এক্সপ্লেন করলাম। উইকগুলো ফলো করবেন, মার্কেটের সবসময় উইকগুলো ফলো করবেন। উইকগুলো আমাদেরকে কি বলতেছে? উইকগুলো আমাদেরকে মার্কেটের সবসময় স্টোরিগুলো ফলো করে। দেখেন এখানে, দেখেন আমাদের উইকগুলো কি বলতেছে? সেম লেভেলে উইক ক্লোজ, উইক ক্লোজ, উইকে ক্লোজ, সেম এরিয়াতে। এটা হচ্ছে আমাদের স্ট্রং একটা নাম্বার বুঝতেছে, স্ট্রং একটা নাম্বার, স্ট্রং একটা সাপোর্ট বুঝতেছে। পরপর অনেকগুলো ক্যান্ডেল যখন একটা এরিয়াতে এসে ক্লোজ করতেছে, একটু নিচে আসতে পারতেছে না, সেটা আমাদের একটা স্ট্রং বেস হয়ে যায়। তো সেখান থেকে মার্কেট যদি স্ট্রং একটা যদি বেস হয়, এখান থেকে মার্কেট উঠে উপরের দিকে চলে যায়। তো সো আমরা এইসব জিনিস দেখে আবার আমাদের ডাবল বটম ক্রিয়েট করছে, হিডেন লেভেল। দেখেন মার্কেট কিন্তু হিডেন লেভেলও ব্রেক করতে পারে নাই, মার্কেটে হিডেন লেভেলটাও ব্রেক করতে পারে না। যে মার্কেট হিডেন লেভেল প্লাস অনেক স্ট্রং একটা নাম্বার ছিল, সবকিছু মিলে মার্কেট আমাদের আপওয়ার্ড। এবং আমরা এখানে যে একটা রেঞ্জিং করছি ছোট জায়গায়, আমরা সেটা কিভাবে করছি? আমাদের আগের ক্যান্ডেলের ভিতরে মার্কেটটা ক্লোজ হয়ে যেতেছিল, রেড ক্যান্ডেলের ভিতরে এই রেড ক্যান্ডেলটা ক্লোজ, পরবর্তী গ্রিনটা আমাদের কোন জায়গা থেকে? হিডেন লেভেল থেকে। এটাও কোন জায়গায় ক্লোজ করছে? হিডেন লেভেলে। এটাও কোন জায়গা থেকে আসছে? হিডেন লেভেল থেকে। সবগুলো কিন্তু এই এনগালফিং এর হিডেন লেভেল থেকে উঠছে। এটা দেখেন খুবই খুবই একটা স্ট্রং সাপোর্ট হিসেবে ইউজ করছি আমরা। তো আশা করি আজকের ভিডিওটা দেখে আপনারা অনেক কিছু শিখতে পারছেন। সব সময় কপি করার চেষ্টা করবেন, পারেন বা না পারেন কপি করবেন। কপি করতে করতে এক সময় আপনার অ্যাকুরেসি বুস্ট হবে। তো যারা এসব জিনিস শিখতে চান তারা আমার টেলিগ্রামে জয়েন করবেন, ট্রেডার সাদনান ফ্রি চ্যানেল। এটা হচ্ছে পাবলিক চ্যানেল, এখানে আপনারা জয়েন করতে পারেন। জয়েন করে এরকম আরও ভিডিও আপনারা ওই জায়গা থেকে শিখতে পারেন। আমি ওখানে আশা করি আপনাদেরকে ফিউচারে ভালো ভালো ভিডিও ওইখানে প্রোভাইড করব। আমি চিন্তা ভাবনা করছি ওইখানে ভিডিও প্রোভাইড করার। তো সো জয়েন করে ফেলবেন এখানে। ধন্যবাদ।